না থেকেও প্রতি মুহূর্তে সাকিব আল হাসান আছেন বাংলাদেশের ক্রিকেটে। কবে তিনি দেশে ফিরবেন, আবার কি খেলবেন বাংলাদেশের হয়ে? বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার খেলা মানেই দেশের ক্রিকেট প্রেমীদের সেই টুর্নামেন্টের খোঁজ খবর রাখতে শুরু করা। তবু তিনি দেশের ক্রিকেটে ব্রাত্য হয়ে আছেন। কেমন কাটছে তার এই সময়টা? সত্যিই কি ভাবেন আবার দেশের হয়ে খেলবেন? তার বিরুদ্ধে হওয়া মামলাগুলোরই বা কী অবস্থা? যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে এসব বিষয়েই খোলামেলা কথা বলেছেন সাকিব আল হাসান। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাকিব দেশ ছাড়া। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত এই অলরাউন্ডার আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তার বিরুদ্ধে বেশ কটি মামলা হয়েছে। সাকিব জানিয়েছেন মামলাগুলো সে আইনিভাবে মোকাবিলা করতে চান। তিনি বলেছেন এভাবে, আমি আইনগতভাবে যা করা সম্ভব করছি। আশা করি অন্তত একটা বিষয় খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। এরপর থাকবে ২টা কেস, আমার আইনজীবীরাই দেখছেন। কিছু বিষয় আছে জামিন নেওয়া সম্ভব নয়, এটা তদন্ত করে তারা রিপোর্ট দেবে যে আমি ঘটনার সঙ্গে যুক্ত আছি কি নেই। যদি না থাকি তাহলে ক্লিয়ার, আর যদি থাকি তাহলে কেস করলে তখন আমার জামিন নেওয়ার ব্যাপার, এরকম কিছুই আমার ধারণা। আমি আসলে আইনের ভাষাটা এখনো পুরোপুরি বুঝতে পারিনি। দেশে ফেরা নিয়ে সাকিবের ভাষ্য, আমি চাই মোটামুটি একটা নিরাপত্তা আর দেশত্যাগের নিষেধাজ্ঞা ওঠানো, যেটা খুবই সম্ভব। দেশত্যাগের নিষেধাজ্ঞা না ওঠানো পর্যন্ত আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, এবং অবশ্যই নিরাপত্তা, এই ২টা জিনিস আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাকিব বলেছেন তিনি গ্রেপ্তারের ভয় পান না, তবে দেশত্যাগের নিষেধাজ্ঞাটা দেশে ফেরার পথে তার জন্য বড় বাধা বলে মনে করেন। তিনি বলেছেন, বিষয়গুলো এখন যেখানে আছে সেখানে গ্রেপ্তারের কোনো ভয় আছে বলে আমার মনে হয় না। দেশত্যাগের নিষেধাজ্ঞাটাই একমাত্র সমস্যা। তারপরও যদি জোর করে কেউ গ্রেপ্তার করতে চায় সেখানে তো আসলে আমার কিছু করার নেই। ওটা নিয়ে চিন্তাও নেই আমার, গ্রেপ্তার হওয়াটা সমস্যা না। মামলা তুলে নিতে নাকি সাকিবের কাছ থেকে ১ কোটি টাকাও চেয়েছে একটি মহল। দীর্ঘ সাক্ষাৎকারে এমন দাবিও করেছেন সাকিব। তিনি বলেছে যে ১ কোটি টাকা দিলে আমার নাম কেস থেকে উঠিয়ে দেবে। তবে যে বা যারা টাকাটা দাবি করছে তাদের ধারণা নেই যে কেসটা যেহেতু করে ফেলেছে এখন চাইলেও তারা নাম ওঠাতে পারবে না, বা তারা ওঠালেও পুলিশ যে ওঠাবে বিষয়টা তা না। সাকিব আরও বলেন, এফআইআরে বাদীপক্ষে যার নাম আছে যোগাযোগ করার জন্য তিনি ২-১ জনের মাধ্যমে যোগাযোগটা করেছেন। কাদের মাধ্যমে আমি তাদের নাম বলতে চাচ্ছি না। জাতীয় দলের ক্যারিয়ার নিয়ে প্রশ্নে সাকিব জানিয়েছেন, টেস্ট ও টি-20 নিয়ে আপাতত তার ভাবনা নেই। তবে ৩৯ বছর বয়সী সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের ভাবনায় এখনও আছে ওয়ানডে ক্রিকেট।